আজকে এখন আমরা টোটোতে করে যাচ্ছি আর টোটো থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে কত তারিখ সেটা আপনাদেরকে বলে দিই। আজকে হলো গিয়ে 26শে ফেব্রুয়ারি আর আজকে বারটা হলো সোমবার। তো কালকে মানে 25 তারিখ সন্ধ্যেবেলা যখন ব্যাগ গুছাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছিলাম। তো কোথায় যাচ্ছে সেটাও একটু বলেছিলাম, মাসির মেয়ের বিয়েতে যাব, সম্পর্কে দিদি হয়। তো যাই হোক, আর কালকে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম আর জামা কাপড় গুছিয়েছিলাম, কিন্তু আবার কতগুলো জামা কাপড় রয়েও গেছে, এটা সেটা করে নিতে নিতে ভুলে যাই এটা সেটা করতে করতে। তো আবার সেগুলোও নিলাম আজকে সকালবেলা। তো ওইসব করতে করতে সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য সেইরকমভাবে আপনাদের সাথে ক্যামেরা অন করে কথা বলতে পারিনি। তো এখন যাচ্ছি ধীরে সুস্থে, তো তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে কথা বলি। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, এই যে আমার বোন, এই যে বাবু, এই যে মা, আর আপনাদের দাদাভাই ওখানে বসে আছে। আর আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন ঘড়িতে বাজে সকাল 9টা 10-15 মতো হবে। সব কিছু গুছিয়ে মন্দিরে পুজো করে বেরাতে একটু দেরি হলো। আগের দিন ভেবেছিলাম সকাল 8টার মধ্যে বেরিয়ে যাব, তবে আপনাদের দাদাভাই আর বাবু সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করলো, আর আগের দিন আপনাদের দাদাভাই নাইট ডিউটি ছিল। তাই আমরা 9টা 15 বাইকে করে প্রথমে বাপের বাড়িতে এসেছি। বাপের বাড়িতে এসে পৌঁছালাম 10:30টায়। বাজছে 10:30। এইমাত্র এসে পৌঁছালাম শ্বশুর ঘর, তারপর আবার বন্ধুরা এখন বাপের বাড়ি চলে এসেছি আর ঘড়িতে অনেকটাই বেজে গেছে আর তাড়াহুড়ো করছি একটু, এখনো আমি চেঞ্জ করিনি। এখন খাওয়া দাওয়া করব, মা রান্না করে রেখেছিল, তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব। এই দেখুন ঠাকুমা এখানে বসে আছে আর বাপের বাড়িতে এসেছি, ঠাকুমাকেও তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ঠাকুমা আগের থেকে অনেকটাই ভালো আছে আর ঠাকুমা তার নাচ জামাইকে বলছে এখন আমাকে ডাক্তারবাবু ব্যায়াম করাতে আসে, মানে ফিজিওথেরাপি যে করাতে আসে সেটাই তার নাচ জামাইকে এখন বলছে। ঠিক আছে, ভালো থাকবেন। মুড়ি খাচ্ছেন? মুড়ি খেয়ে দিন। বাবু কি করছো? বসো। মা রান্না করে রেখেছিল বাবা ঠাকুমার জন্য, আর আমাদেরও যেহেতু যেতে যেতে মানে বিয়ে বাড়িতে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে যাবে আর আমরা এখান থেকে প্রায় 11টার সময় বেরোবো, তাই আমাদের জন্য রান্না করেছিল, তাই সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিলাম। আর মা রান্না করেছিল ভাত, আলু ভাতে মাছ, আলু, বেগুন, সয়াবিন দিয়ে একটা ঝোল করেছিল, টমেটোর চাটনি, আর বাবুর জন্য ডাল সিদ্ধ দিয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করেছি, যেহেতু অনেক দূর রাস্তা যাব আর কোথায় যাব সেটাও আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। মাসির মেয়ের বিয়েতে, মানে সম্পর্কে আমার দিদি হয়, দিদির বিয়েতে যাচ্ছি, তো প্রচুর ক্যামেরাটা লড়ছে। আর এই যে আমার বাবু এই যে এখানে বসে আছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলুন তো? টোটোতে করে আমরা এখন যাব কোলাঘাট। তো আমার বাপের বাড়ি থেকে কোলাঘাট সামনে, আর এবারে আমরা মারুতিতে করেও যাচ্ছি না, মানে প্রাইভেট কার ভাড়া করেও যাচ্ছি না, এবারে আমরা টোটোতে করে কোলাঘাট যাব, তারপরে ট্রেনে যাব। তো ট্রেনে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে বাবুর মানে মারুতি বলুন বা এইসব গাড়িতে গেলে একটা গন্ধ লাগে, বাবুর শরীরটা খারাপ হয়ে যায়। আর একটা কারণ হচ্ছে সেই জন্য যাচ্ছি না মারুতিতে করে। আর ট্রেনে যাওয়ার আরেকটা লক্ষ্য হচ্ছে বাবুর একটা ইচ্ছে পূরণ বলতে পারেন। তো বাবু সবসময় ফোন থেকে বলে আমি ট্রেনে করে যাব, তো ওর ইচ্ছে পূরণের জন্য আজকে আমরা মানে এখন যাচ্ছি টোটোতে করে, তারপরে আমরা কোলাঘাটে ট্রেনে উঠবো। আর আমরা এখন যাবো সাঁতরাগাছি। সাঁতরাগাছি বলে একটা জায়গা আছে হাওড়ার আগে, তো সেখানে আমরা যাবো বিয়ে বাড়ি। তো যাই হোক, এখন আমরা অনেকটাই চলে এসেছি আর ঘড়িতে এখন বেজে গেছে 11:30 বাজে। আর এত লড়ছে টোটোটা, রাস্তাটা এতটাই খারাপ কি বলবো আপনাদেরকে। যে আপনাদের দাদাভাই বসে আছে, একটু ফোনটা ধরো, প্রচুর তুলছে ক্যামেরাটা। এইটা হলো যশোরের ব্রিজ। তো যশোরের ব্রিজটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এই যে দেখাচ্ছি দাঁড়া। খুব সুন্দর ব্রিজ, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দাও। এই যে দেখুন, আমরা এই যশোরের ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাব কোলাঘাট। তো আমাদেরকে ব্রিজটা দেখাতে পাচ্ছি, এই যে দেখুন। হ্যাঁ এই যে আমরা এখন যশোরের ব্রিজ বেরোচ্ছি। তো এটা নতুন হয়েছে, আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই রাস্তা দিয়ে আমরা সচরাচর যাই না কোথাও, আমাদের মানে যাওয়ার পরেই তখন চাইছি ঠাকুমা যখন প্রভুকে ভর্তি ছিল এই রাস্তা দিয়ে যখন গিয়েছিলাম, এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ব্রিজটা খুবই ভালো লাগে দেখতে আমাদেরকে। তো এখন এই ব্রিজটা শুধু বেড়াচ্ছে, আমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখতে
নদী আছে এখানে। হ্যাঁ, এখানে নদী আছে। এটা কি নদী গো? রূপনারায়ণ। এটা রূপনারায়ণ শাখা নদী। রূপনারায়ণের শাখা। হ্যাঁ, এটাই মেদিনীপুর থেকে সোনার বেরিয়ে ওইটা মাংসা নদী। তো বাবুকে দেখা, বাবু কি বলছে? বাবু কেমন লাগছে তোমার? আনন্দ হচ্ছে নাকি? ট্রেনে করে যাবে, আনন্দ হচ্ছে? তো আমি কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম, একটা ফোন চলে এসেছিলো, বাড়ি থেকে ফোন করছিল। তো তখন পৌঁছানোর পর ফোন করা হয়নি, কারণ আমি তো তখন চেঞ্জ করে আসিনি, মানে বাড়ি থেকে চলে এসেছিলাম একটা জামা পরে, তো আপনারা দেখলেন, মানে কুর্তি করে চলে এসেছিলাম। তো এখানে এসে আবার চেঞ্জ করলাম, তারপরে মা খাবার বেড়ে ফেলেছিল আর টোটোও চলে এসেছিলো, সেই জন্য আর ওদেরকে ফোন করা হয়নি। তো বাড়ি থেকে ফোন করছিল, আর কি বলবো, তো রাস্তায় যাচ্ছি, এতে কথা বলছি, এত আওয়াজ, তারপরে ফোনটাও লড়ছে, তো এখন আর বেশি কথা বলছি না আপনাদের সাথে। দেখলাম ওই জায়গাটা কি আরে আমি পরীক্ষা দিতে গেছিলাম। আমরা এখন কোলাঘাট ঢুকছি, তার আগে যে মার্কেটটা পড়ে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, এবার ট্রেনে তো এত আওয়াজ হচ্ছে, কি কথা বলবো, আর হচ্ছে ক্যামেরা। পৌঁছে গেছি, যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর আপনাদের দাদাভাই এখন টিকিট কাটতে গেছে। তো টিকিট কেটে আসলে তারপরে আমরা যাব। এই প্রচুর রোদ এখানটা, আর এই যেখানে সব ফুলের, মানে কি বলবো, ফুলের দোকান আছে, যে ফুলগুলো, ফুলের মার্কেট এখানটা। এই দেখুন, এই যেখানটায় ফুলের মার্কেট বসে। তো বন্ধুরা, আমরা এখন কোলাঘাটে চলে এসেছি। তো কোলাঘাটে এখন আমরা ট্রেন ধরবো, 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এখন হাঁকি দিয়েছি, টিকিট করলাম। তো চলুন, আর এটা হচ্ছে গিয়ে ফুল মার্কেট, যেটা এতে দেখিয়ে দিলাম আপনাদের। চলুন, ফুল মার্কেট। এখানে আগে আমি যখন ফুল চাষ করতাম, এই মার্কেটে এসেছি ফুল বিক্রি করতে। তো চলো, ট্রেন এসে গেছে, দেখাচ্ছি। তো দেখুন, আমরা এখন কোলাঘাট স্টেশনে চলে এসেছি। ওইটা নামার কেন, ওইখানে উঠবি তো। চলো, কাবেরি কথা, কাবেরি আসতে পারছে না তাড়াতাড়ি করে। চলো চলো, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, হাঁকি দিয়েছে, ওখানে অ্যানাউন্স করে দিয়েছে। ওই 1 নম্বর প্ল্যাটফর্মেই এসে যাবে এখানে। আমরা ওই যে ট্রেনটা চলে গেল, ওইটা চলে গেল না, কি জানি। আরে কি করবো, টিকিট কেটে আসতে হবে। ওই তো হাওড়া যাওয়ার লোক 1 নম্বরে আসছে। চলুন, খড়গপুর হাওড়া 1 নম্বরে আসছে, চলে এসো। মানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছি, সেখানে এমন মানে তাদের মেশিনে ডিস্টার্ব করছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। বাবু, বাবু তোমার আনন্দ হচ্ছে, তোমার ভালো লাগছে? কোথা বাবু কে এলো, বাবু কোথা? তো আমরা কোলাঘাট স্টেশনে চলে এসেছি, এখনই আমাদের ট্রেন আসছে। হ্যাঁ, বাবুর খুব আনন্দ, বাবু এই প্রথম ট্রেনে উঠবে, তো ওই জন্য খুব বাবুর আনন্দ, বুঝতে পেরেছো? হ্যাঁ, খড়গপুর হাওড়া দিকে আসছে। আচ্ছা, কিছু করেনি, আমাদের ট্রেন এসে গেছে, হাওড়া ট্রেন। তো হাওড়া লেখা আছে, দেখতে চলো উঠে বলো, আর কোনো চিন্তা নেই, চলো। কোলে নিয়ে উঠবো, ট্রেনটা দাঁড়া, উঠে পড়ো। চলো
চলো বসা যা, মেয়েরা এখানে বসে করতে পারো। বাদাম খাবে? বাবু বসেছ? বাবুর খুব আনন্দ হচ্ছে, সে এখন ট্রেনে যাচ্ছে বলে বাবুর খুব আনন্দ হচ্ছে। ট্রেনে করে কোলাঘাট থেকে সাঁতরাগাছি যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। ওদিকে যে টোটোতে করে এসেছি সেও 1 ঘন্টার মধ্যে আমাদের কোলাঘাট স্টেশনে নিয়ে চলে এসেছিল। খুব ভালোভাবে সময়ের মধ্যে আমরা এসে গেছি, সময়ের মধ্যে ট্রেনও পেয়ে গেছি। ট্রেনে বেশি ভিড় নেই, সবাই সিট পেয়ে গেছি। আর বাবুর তো খুব আনন্দ, আজ বাবু প্রথম ট্রেনে উঠেছে বলে কথা। বাবুর আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে, আর আমাদেরও অনেক দিন ট্রেনে উঠা হয়নি, তো অনেক দিন পর আমরাও ট্রেনে উঠেছি, আমাদেরকেও ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তুমি তো ট্রেনে আগে উঠোনি, তুমি তাহলে ট্রেনে বুঝলে কি করে এখানে ঘোরার জায়গা আছে, বসার জায়গা আছে? কোথায় দেখেছো তুমি? তুমি কোথায় দেখেছো? কোথায় দেখেছো বলো? ফোনে দেখেছো? ও বাবা, আচ্ছা। টিকিট না থাকে আমাদের কাছে, লোকটা এসে দেখলে 5 টাকা করে আমাদের। বন্ধুরা, বাবু কি বলল আপনারা শুনতে পেলেন। বাবু এটা বলতে চাইছে টিটিরা টিকিট চেক করতে উঠে টিকিট না পেলে ফাইন করবে 500 টাকা। এটাও কিন্তু জানে বাবু, আর কি করে জানলো সেটা আমি ভেবে অবাক হচ্ছি ওর কথাগুলো শুনে। যাই হোক, অনেকটাই পথ আমরা চলে এসেছি বাবুর এইসব কথা শুনতে শুনতে। দেখুন এখন বাদাম পাটালি আর দিলখুশ বিক্রি করতে উঠেছে। তো আপনাদের দাদাভাই বাদাম পাটালি খেতে খুব ভালোবাসে, তাই সে বাদাম পাটালি আর দিলখুশ নিল। গরম আছে? গরম হাত দিয়ে রাখো, গরম আছে। গরম দিন প্যাকেট আর এটা খাও। হ্যাঁ, পাটালি খেতে খুব ভালো লাগে আমার। তো আপনাদের দাদাভাই পাটালি খাচ্ছে আর আমাদের সবাইকে পাটালি যাচ্ছে। আমরা কেউই খাবো না বলছি, কিন্তু আপনাদের দাদাভাই তবু বলছে একটুখানি খেয়ে দেখো কেমন লাগে। তো বাবু বলছে আমি একটু বাদাম পাটালি খাবো না, তাহলে দিলখুশ খাবো। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে একটু বাদাম পাটালি খেলাম। বাদাম পাটালিটা ভালো লাগছে। খাবে নি বাবু? খাবে নি? কি খাবি বল? দিলখুশ খাবি? তো এবারে সবাই দিলখুশটা খাবো। তো মাকে বললাম, মা তুমি দিলখুশটা ভেঙে ভেঙে সবাইকে দাও। তো মা সবাইকে দিলখুশটা ভেঙে ভেঙে দিল। আমি তাই মাকে বলছি যে সবাইকে তুমি দিলখুশটা ভেঙে দিলে, আমি তোমাকে দাঁড়া ভেঙে দিচ্ছি। তো মাকে আমি এখন দিলখুশটা ভেঙে দিলাম, আর আমিও এবারে দিলখুশটা খাচ্ছি। বেশ কিন্তু গরম গরম দিলখুশটা খেতে বেশ ভালোই লাগে। গরম আছে মানে খাওয়া হচ্ছে। যাবো দেখি, ভালো লাগছে? জল খাও না, দিলখুশ খেলাম সবাই মিলে। আমরা টোটোতে বা ট্রেনে সব জায়গাতেই কম বেশি কথা বলেছিলাম, কিন্তু এত শব্দ ভিডিও এডিট করতে বসে কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল না বলে পরে আবার কথাগুলো বলতে হলো। আমাদের জার্নিটা অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যারা এখনও অবধি দেখছেন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। আমরা খুব মজা করছি, আপনারাও সাথে থাকুন, আপনারাও আনন্দ পাবেন। আমরা এখন সবাই সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়লাম। বাবু আমরা সব নেমে পড়েছি, চলো এবারে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাই নাকি? হ্যাঁ, বাস স্ট্যান্ডে যাবো, চলো। চলুন বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার বাস স্ট্যান্ডের দিকে যাব। চলো বাবু, চলে এসো। মাসিমণি হাত ধরে, এবার হাত ধরে। হাত ধরে চলো। মাসিমণি কোথায়? তুমি আগে চলো।
একটা পায়রা। প্ল্যাটফর্মে কিরকম ভিড় দেখতে পাচ্ছেন আবার। গাড়ির সংখ্যা 3-8-4-3-0 হাওড়া পূর্বের 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রীরা কৃপয়া ধ্যান দিন, গাড়ির সংখ্যা 8-4-3-0। আর কেউ আসবে না নাকি? আপু ওই টিকিট টিকিট নিয়ে তুমি কি ভারী দেখতে হয়েছে? ওই ব্যাগটা বেশ ভারী আছে, ওই ব্যাগটা ভারী আছে, এই ব্যাগটা তবু কম। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডকে। তো আমরা এখন ভাবনা, যেখানে বিয়ে অনুষ্ঠানটা হবে সেই লজটা হচ্ছে ভাবনা লজ। তো উত্তর দিকে যেতে হবে, মানে ওই দিকে। আমরা ঠিকই যাচ্ছি। আপনাদের দাদাভাইয়ের মুখ থেকেই শুনলেন আমরা সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের উত্তর দিকে ভাবনা লজে যাব। ওই লজেই বিয়ের অনুষ্ঠান হবে। তো বাবুকে ওর মাসি হাতে ধরে নিয়ে যাচ্ছে, আর মা আমাদের ব্যাগটা নিয়েছে, আর আমিও মাঝে মাঝে মা আর আমি মিলে দুজনে ব্যাগটা নিয়ে যাচ্ছি, কারণ ব্যাগটা কিন্তু বেশ ভারী হয়ে গিয়েছিল। আর আপনাদের দাদাভাইয়ের হাতে মা যে ব্যাগটা নিয়ে এসেছিলো আপনাদের দাদাভাইয়ের হাতে সেই ব্যাগটা। তো যাই হোক, আমরা যেহেতু এখানে আগে আসিনি, তাই ভাবনা লজটা কোথায় সেটা একটু খুঁজে খুঁজে আমাদেরকে যেতে হচ্ছে। এর আগে তো আসা হয়নি, আসলে হচ্ছে কি প্রাইভেট কারে আসতাম, এসে হচ্ছে যেখানে অনুষ্ঠান সেখানে চলে গেছি। কিন্তু এইটা আবার সাঁতরাগাছিতে যেখানে আমরা এসেছি, এখানে এখন যে লজটা, সেই লজটা হচ্ছে ভাবনা লজ। তো সেটাই খোঁজ করছিলাম এতক্ষণ ধরে। তো আমরা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। চলো, এখানে টোটো ধরতে হবে। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমরা যাকে জিজ্ঞাসা করছি সবাই বলছে সামনেই ভাবনা লজ, টোটো স্ট্যান্ডের দিকে যেতে হবে। তাই আমরা এখন টোটো স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। তো চলো, আমরা এখন টোটো ধরবো। চলো সব বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আচ্ছা, ভাবনা এটা কোথায়? আমাদের আছে 1, 2, 3, 4 জন বাচ্চা। কোথায়? কাছেই বলেছো, কিন্তু কত দূর? 5 মিনিট লাগবে হেঁটে। ভাবনাটা কোন দিকে? ওই কাছে তোর বলছিল। ভাবনা কাছেই, এখান থেকে যদি হেঁটেও যান আমরা বেশিক্ষণ লাগবে না, যদি যেতে চান। এখান থেকে সামনে মোড় পড়বে, মোড় থেকে ডান দিকে একটুখানি এখানে হেঁটে গেলে আমরা 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। কাছেই কিন্তু বলেছিল মেসো। তো আমরা টোটোর সঙ্গে কথা বললাম, টোটো বললো যে একটু ওয়েট করো, আর বেশি দূরও নয় কিন্তু, খুব কাছেই। তো বললো 2 মিনিট 5 মিনিটের রাস্তা। তো ওই জন্য কি বলছিলাম যে ওই টোটোওয়ালা বললো একটু ওয়েট করো, আর না হলে 5 মিনিটের রাস্তা চলে যাও। তো বিয়ের কাজে আমার দিকে যখন দিয়েছিল তাতেও বলেছিল যে হচ্ছে গিয়ে বেশি দূর নয়, 2 মিনিট 5 মিনিটেরই রাস্তা। তো ওই জন্য আমরা এখন হাঁটতে আরম্ভ করেছি। ঠিক আছে, যখন 5 মিনিটের রাস্তা, তো চলো। তো আমরা ওই জন্য যাচ্ছি এখন হেঁটে হেঁটে। আর ও তো মা আর মেয়ে দুজনে মিলে হয়েছে যে হচ্ছে গিয়ে ওরা তো গল্প পেয়েছে, মানে যত সংসারের গল্প, যত কিছু চলছে ওদের। তো এতক্ষণ আমার প্যাকেট চালাও, মিষ্টি প্যাকেট চালাও, পয়সা দিয়ে সব হয়ে গেছে, ঠিক আছে। এটা ঢুকান, এটা ঢুকান। তো আমার ব্যাগ কোথায়? এটা তো আপনি নিয়েছেন, আপনার ব্যাগটা কোথায়? আমরা একটু এখানে মিষ্টি খেলাম, অনেকক্ষণ খিদেও পেয়ে গিয়েছিল, তো একটু খেয়ে নিলাম। এবার আমরা আবার যাব। বাবুর খিদে পেয়ে গিয়েছিল, বাবু বলে একটু মিষ্টি খাবো, তো এই জন্যই বাবুকে একটু মিষ্টি খাওয়ানো হলো। তো এসেই গেছি, আর একটু গেলেই চলে যাব। কি গো দিদিমণি, এবার কী করছি? কিছু বলছো নি? আমরা গল্প করছি। হ্যাঁ, তোমার তো সারা জীবনই গল্প থাকে। মিষ্টির কথা বলছি, এমনি যা মিষ্টির দাম। প্রচুর মিষ্টির দাম এখানে। আমাদের মেদিনীপুরে যেখানে মিষ্টির দাম 5 টাকা 6 টাকা, সেই মিষ্টি এখানে হচ্ছে কি একই সাইজ, একই সব কিছু 20 টাকা 10 টাকা 20 টাকা এরকম। তো সেই জন্য কাবেরি বলছি আর কি, এখানে মিষ্টি খুব দাম। আমাদের এখান থেকে নিয়ে আসলেই হতো,
তো কিছু করার নেই, চলো যেখানে যেমন সেখানে তেমন তো করতেই হবে, চলতে হবে সেইভাবেই চলতে হবে। তো চলো এবারে তো আমরা যেখানে আসবো বলছি সেখানে চলে এসেছি। দেখুন এইখানে এই যে ভাবনা অনুষ্ঠান বাড়ি ভাড়া পাওয়া যায়, এই লজেই হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা হচ্ছে, দেখতে পেয়েছেন? এই যে চলে এসেছি। অবশেষে সঠিক জায়গায় চলে এলাম। ওরা বলেছিল 5 মিনিটের হাঁটা পথ, তবে হেঁটে আসতে কিন্তু আমাদের একটু সমস্যাই হলো, কারণ ব্যাগগুলো ভারী ছিল বলে। আর টোটোতে আসতে হলে একটু দাঁড়াতে হতো, তাই আর আমরা দাঁড়ালাম না। যাই হোক, লজের ভেতরে এসে দেখি আমার মামা মামি ছোটো মেসো মাসি সবাই খেতে বসেছে। আর আমরা ভেবেছিলাম 3টের মতো বেজে যাবে আমাদের এখানে পৌঁছোতে, তবে আমরা 1 ঘন্টা আগেই চলে এলাম। এখন ঘড়িতে বাজে 2টো, আর আমাদের এখানকে আসতে 3 ঘন্টা সময় লেগেছে। আর বিয়ে তাকে আমি দেখিয়ে দিলাম, এই আমার শালি, বড় শালি, বড় শালির পরে বিয়ে, বড় শালির পরের বিয়ে বলে দিয়েছে। এই যে ছুটে চলে গেল। ই হচ্ছে কি নার্স, তো এরই বিয়ে, এর বিয়েতেই এসেছি, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম। এইমাত্র উপরকে এলাম নিচ থেকে। তো এখানে এখন পুজো অর্চনা চলছে। ভালো আছেন? এখানে অনুষ্ঠানের কাজ চলছে। তো এখানে আমি এসেছি, আর এখানে আমার বোনের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। বোন হিসেবে কথা বলি, এখন যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কি বলবো, ভিক্ষা বোন। কাকে বলছো? এটা কাকে বলিনি, এটা হচ্ছে আমার ব্লগিংয়ে যাবে। হ্যাঁ, তো যেহেতু আমার এখানে মাস শাশুড়ির ঘর, কিন্তু সেখানে হচ্ছে কি লয়ের ল তো থাকেই আমাদের সবাই। এখানে আমার বোনের সঙ্গে দেখা, তাই একটু বোনের সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ। আসবি বলছি চলে, কে কে আসবি বলছি চলে। এই দেখো এরা সব ভিডিওতে আসবে বলে তখন থেকে বলছে যে আমার ভিডিওটা একটু তুলে নিই। হ্যাঁ, সব আমার পুচকি সব আমার পুচকি শালি, ওরা এখনো দাদা এসে পৌঁছায়নি। আর এ পাশে দেখো এরা সব বসে আছে, এরাও সব সম্বন্ধী হবে আমার। হ্যাঁ, তো আমার অবস্থা বলে দাঁড়াও, তুমি কি কথা বললে সেটা আগে আমি দেখে নিই, তারপর তুমি আবার কথা বলবে। দেখতে পেয়েছেন এরকম অবস্থায় চলছে। তো আমরা 2টোর সময় এসে পৌঁছালাম। এখান থেকে আমার মানে ভিক্ষা বোনের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা যদি আমি একসঙ্গে দেখাই তাহলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই জন্য প্রথম পার্টে আর বেশি দূর আমি এগোচ্ছি না। প্রথম পার্ট এখানে পর্যন্তই রাখছি। পরবর্তী পার্টে কিন্তু পুরো বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আর এখানে দিদা বসেছে, দেখি দিদাকে দেখি একটু। আমি জানি সব ফেসবুকে আমাকে। হ্যাঁ, ঠিক বলছি তো। তো বন্ধুরা, আমরা সবাই এখানে বসে আছি, এবারে গল্প করবো। আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, একটা পার্টে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম, আর এরপর থেকে আবার যে ভিডিওটা করব সেটা পরের পার্টে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, দিদিকেও দেখিয়ে দিলাম। আর এইটা তো আমার দিদা, আপনারা চিনেন, এটা আমার মা, আর ওইটাও একটা দিদা, আর এই যে বড় মামি আমার এটা, আর এটাও একটা মাসি। তো সবাই একসাথে এখানে বসে আছি। তো আজকে এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি, পরের পার্টে শেয়ার করবো সব কিছু বাদ বাকিটা। টাটা বন্ধুরা, টাটা।